নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে জানো আগামী 24/12/2023 তারিখে প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে পরিবেশবিদ্যার প্যাডাগজি নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। একজন পরিবেশ বিজ্ঞানী শিক্ষকের কাছে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা, একজন সুদক্ষ বক্তা হওয়া, শিক্ষার্থীদের অসুবিধাগুলি দূর করা, উপরে সবগুলি। সঠিক উত্তর কোনটা হবে? দেখো, এক্ষেত্রে সবগুলো দায়িত্ব কিন্তু শিক্ষকের। শৃঙ্খলা রক্ষা করা, সুদক্ষ বক্তা হওয়া এবং অসুবিধা দূর করা। সুতরাং উত্তর অপশন ডি। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কীভাবে অনুকরণের মাধ্যমে শিক্ষণকে ব্যবহার করবেন? অপশন এ, পরিবেশ শিক্ষায় শিক্ষক যা বলবেন নিজের আচরণও তা প্রতিফলিত করবে। অপশন বি, শিক্ষার্থী যাতে অন্ধ অনুকরণ না করে সে ব্যাপারে শিক্ষক লক্ষ্য করবেন। পরিবেশ সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে শিক্ষার্থী যাতে দলগতভাবে কাজ করে শিক্ষক সে ব্যবস্থা করবেন। অপশনটি সবকটি। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। এই সব কিছু শিক্ষক করবেন। একজন শিক্ষক পরিবেশ শিক্ষা বিষয়ে ক্লাস টেস্ট নেওয়ার জন্য কী ধরনের প্রশ্ন নির্বাচন করবেন? নৈবর্তিক, রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, না এ ও বি উভয়ে? সঠিক উত্তর অপশন ডি, এ ও বি উভয়ে। যদি ক্লাস টেস্ট নিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে নৈবর্তিক প্রশ্ন রাখতে হবে প্লাস রচনাধর্মী প্রশ্ন রাখতে হবে। সঠিক উত্তর অপশন ডি। প্রাথমিক পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত কেন? বিভিন্ন বিষয় নিয়ে ছোটো ছোটো করে বক্তব্য, চিত্রের মাধ্যমে ছোটো করে বর্ণনা, না চিত্রের প্রয়োজন নেই, না বর্ণধর্মী লেখা? সঠিক উত্তর দেখো, এক্ষেত্রে টেক্সট বই কী থাকে? দেখো, টেক্সট বইগুলো থেকে প্রথমে চিত্র থাকে এবং তার নিচে সেটাকে বর্ণনা দেওয়া থাকে। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেক্সট বইয়ে চিত্রের মাধ্যমে ছোটো করে বর্ণনা দেওয়া থাকে। অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। প্রাথমিক পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষক উপকরণ কী? টেক্সট বই, ইন্টারনেট, রেফারেন্স বই, উপরে সবগুলি। যেহেতু প্রাথমিক পরিবেশ তার জন্য কিন্তু আমাদের টেক্সট বইটাই দরকার। পরিবেশ শিক্ষার শুরু করা উচিত কোথা থেকে? নিম্ন প্রাথমিক স্তর থেকে, উচ্চ প্রাথমিক স্তর থেকে, নিম্ন মাধ্যমিক স্তর, না উচ্চ মাধ্যমিক স্তর? সঠিক উত্তর অপশনে নিম্ন প্রাথমিক স্তর থেকে আমাদের পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত। বিদ্যালয়ে পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কী? পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, পরিবেশ দূষণ রোধ করা, পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা, উপরে সবগুলি। দেখো, পরিবেশ পাঠের মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারবো পরিবেশ আমাদের জীবনের অঙ্গ, প্লাস আমাদের পরিবেশ দূষণ রোধ করা উচিত এবং পরিবেশ সম্পর্কে সচেতন থাকাও প্রয়োজন। তো আমরা এই সবগুলি কিন্তু পাবো পরিবেশ পাঠের মাধ্যমে। সুতরাং সঠিক উত্তর অপশন ডি। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ নিচের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতি, শৃঙ্খলা প্রক্রিয়া বা পদ্ধতি, বক্তৃতা প্রক্রিয়া বা পদ্ধতি, না কোনোটি নয়? সঠিক উত্তর অপশন এ, সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতি। পরিবেশবিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না? ঘটনা, তত্ত্ব, সূত্র, মূল্য? সঠিক উত্তর অপশন ডি, মূল্য। পরিবেশবিদ্যা মূল্য নিয়ে আলোচনা করে না বা চর্চা করে না। একজন শিক্ষক তার কিছু ছাত্রকে প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পান। তিনি কীভাবে তাদের শেখাবেন? উঁচু শ্রেণী সহ, শিক্ষকের ইচ্ছা অনুযায়ী, সমৃদ্ধ পাঠ্যক্রম ব্যবহার করে, না বাকি অন্য ক্লাসের সঙ্গে? দেখো, উঁচু শ্রেণীতে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, বাকি অন্যান্য ক্লাসের সঙ্গেও পড়ানো যাবে না। এবার সমৃদ্ধ পাঠ্যক্রম যদি ব্যবহার করা হয় তাহলে অপর ছাত্রদের দুর্বল তাদের সমস্যা হবে। এখানে শিক্ষক তার নিজের ইচ্ছা অনুযায়ী তাদেরকে পাঠদান করতে পারেন। সঠিক উত্তর অপশন বি। প্রাথমিকে একজন শিক্ষার্থী পরিবেশের সঠিক সময় দিতে পারে, কিন্তু মাঠে গিয়ে পরিবেশের অঙ্গ বলা যাবে কেন? এর যথাযথ উত্তর দিতে পারে না। এক্ষেত্রে শিক্ষার্থীর বিষয় জ্ঞান হয়েছে, বিষয় জ্ঞান ও ধারণা উভয় হয়েছে, বিষয় জ্ঞান ও ধারণা কোনোটাই হয়নি, না বিষয়ের ধারণা আছে? দেখো, পরিবেশ কাকে বলে সে বলতে পারছে, কিন্তু মাটিকে কেন বলা সে বলতে পারছে। তার মানে তার বিষয় সম্পর্কে জ্ঞান আসছে কিন্তু ধারণা এখনো আসেনি। সঠিক উত্তর অপশন এ, বিষয়ে জ্ঞান হয়েছে। আপনি একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান। এক্ষেত্রে আপনার কর্তব্য কী হবে? ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলা,
ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার মধ্যে শিক্ষা দেওয়া, ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা। তাদের সঙ্গে সম্পর্ক করতে গেলে কী করতে হবে? তাদের সঙ্গে ভালোবাসা বা প্রেমের সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলা। অপশন সি। পরিবেশবিদ্যা শিক্ষণে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কার্যাবলী গ্রহণের প্রধান উদ্দেশ্য হল বিষয়টির উৎস সম্পর্কে অবহিত হওয়া, বিষয়টি কীভাবে ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে জানা, বিষয়টির অপব্যবহার হচ্ছে কিনা বিচার করা, না সবগুলি। দেখো, পরিবেশবিদ্যা সেখানে কী করবে? আমাদের বিষয়টির উৎকর্ষ জানতে হবে, সেটা কী কাজ লেগে সেটাও জানতে হবে, এবং তার জন্য অপব্যবহার না হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তো সঠিক উত্তর অপশন ডি, সবগুলোই ঠিক। পরিবেশবিদ্যার পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধাগুলির দিকটি কী? শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি হয়, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, বিষয়ের সব অংশে পদ্ধতিতে শিক্ষণ সম্ভব হয় না, শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পায়। এক্ষেত্রে যেটি দিকটা অসুবিধা, দেখো প্রশ্ন নেগেটিভ, উত্তরটা বা নেগেটিভ হবে, তাহলে ওখানে নেগেটিভ অপশন একটা রয়েছে, অপশন সি, বিষয়ের সব অংশে এই পদ্ধতিতে শিক্ষণ সম্ভব নয়। আপনি কোনো একটি শ্রেণী দিয়ে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন, এমত অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে আপনি কি করবেন? ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন, তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন, বিষয়টি এড়িয়ে যাবেন, না তাকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবেন? দেখো, আমি তাকে বাড়ি যেতে বলতে পারি না, তাকে এড়িয়েও যেতে পারি না, অতিরিক্ত কাজ দিতে পারি না। এখানে একটা অপশন অনুযায়ী একটি উত্তর হবে, সব অপশনে ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন। পরিবেশবিদ্যার ক্লাসে কীভাবে পড়ানো শুরু করা যেতে পারে বলে আপনি মনে করেন? গল্প বলার মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে, উদাহরণ দেওয়ার মাধ্যমে, না সবগুলি? দেখো, আমি একটা পরিবেশবিদ্যা ক্লাস করতে গেলে তাদেরকে গল্পের ছলে হোক, কখনো প্রশ্ন করার মাধ্যমে হোক, বা বিভিন্ন উদাহরণ দিয়ে বলতে হবে, যেমন ধরো এটা জড় বস্তু, এটা সজীব বস্তু। অর্থাৎ এখানকে অপশন অনুযায়ী সবগুলি ঠিক। সঠিক উত্তর অপশন ডি, সবগুলি। সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর? শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের উপর, শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের উপর, পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর, সমাজ সমর্থনের উপর। সমন্বিত শিক্ষা কাকে বলবো? যখন একই শ্রেণীকক্ষে একটি ভালো ছেলে, অপরটি খারাপ ছেলে, অর্থাৎ একজন সে বিদ্যায় ভালো, অপরজন বিদ্যায় সে একটু দুর্বল, সেক্ষেত্রে তাদের জন্য একসঙ্গে শিক্ষাদান করবো, সেটি করবো সমন্বিত শিক্ষা। এক্ষেত্রে যেসব পিছিয়ে আছে তাদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের মনোভাবে পরিবর্তন আনতে হবে, তাদের উপর সহানুভূতিশীল হতে হবে। সঠিক উত্তর অপশনে। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ে পাঠদানের অন্যতম উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতায় পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো, শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ সম্পর্কে অবহিত করা, শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষার বিভিন্ন বই সম্পর্কে ধারণা দেওয়া, না শিক্ষার্থীদের জানানো হয় যে পরিবেশ শিক্ষা একটি বিষয়। প্রাথমিক স্তরে যখন শেখাতে যাবো তখন আমরা তাকে এইটা শেখাবো যে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতায় পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করা, মানে শিক্ষার্থীর অভিজ্ঞতাগুলি পরিবেশ সঙ্গে যুক্ত করা। বিদ্যালয় স্তরে পরিবেশবিদ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি? পরিবেশ মানব সহ সমস্ত প্রাণীর অবিচ্ছেদ্য অঙ্গ, পরিবেশ দূষণ রোধ করার জন্য, পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য। সঠিক উত্তর অপশন ডি, সবগুলি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই প্রশ্নটা রিপিট হলো, আগে একবার হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যদি পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো শিক্ষার্থী আপনাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন না করলে আপনি শিক্ষক হিসেবে কী করবেন? তাকে তিরস্কার করবেন, তার পিতামাতার সঙ্গে কথা বলবেন, তাকে এড়িয়ে চলবেন, তাকে পরীক্ষায় কম নাম্বার দেবেন? দেখুন, আবারও বলছি, আমরা কোনো নেগেটিভ উত্তর নিতে পারবো না, তিরস্কার আমরা করতে পারবো না, কম নাম্বার দিতে পারবো না, তাকে এড়িয়ে তো চলতেই পারবো না। তো একটা অপশন থেকে গেল অপশন বি, তার মাতা ও পিতা মাতার সঙ্গে কথা বলে দেখতে হবে। পরিবেশ শিক্ষায় কোন পরিবেশের কথা বলা হয়? সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ, না কোনোটাই নয়? এক্ষেত্রে আমরা সামাজিক নিয়ে কথা বলবো, প্রাকৃতিক নিয়ে কথা বলবো। সঠিক উত্তর অপশন সি। কোন একটি শিশুকে পরিবেশ পরিচিতির সময় প্রথম তাকে পরিচিতি করাতে হবে ওজন, আকৃতি, রং, না বি সি দুটোই? সঠিক উত্তর অপশন ডি, বি ও সি দুটোই, তাকে আকৃতি ও রং সম্পর্কে জানাতে হবে। পরিবেশের ক্লাসে কোনো শিক্ষার্থী পরপর কয়েকদিন অনুপস্থিত থাকলে শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার করণীয় কী হবে? শিক্ষার্থীকে শাস্তি দেবেন, শ্রেণীকক্ষের একদিকে তাকে দাঁড় করিয়ে রাখবেন,
পাঠ্যসূচির বিষয়টিকে আবার পড়াবেন। শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানার চেষ্টা করবেন। দেখো, শাস্তি দিতে পারছি না, তাকে দাঁড় করে রাখতে পারবো না আলাদা করে, তো এখানে উত্তর হচ্ছে একটি থাকবে, অপশন ডি, তার অনুপস্থিতির কারণ জানতে যাওয়ার চেষ্টা করবেন। শিশু যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে সেই উদ্দেশ্যে শিক্ষক হিসাবে আপনার কর্তব্য নিয়মিত পড়া ধরবেন, নিয়মিত লেখাবেন, নিয়মিত অঙ্ক করাবেন, পরিবেশকে সঠিকভাবে চেনাবেন। সঠিক উত্তর অপশন ডি। পরিবেশকে জানার জন্য শিক্ষক হিসাবে আপনি মাঝে মধ্যে ছাত্রদের কী করাবেন? লেখাবেন, পড়াবেন, ছবি আঁকা শেখাবেন, না কোনো একটা এলাকায় নিয়ে যাবেন? সঠিক উত্তর অপশন ডি, কোনো একটি এলাকায় নিয়ে যাবেন। পরিবেশে পরিচ্ছন্নতা সম্পর্কে প্রাথমিক স্তরে ছাত্রদের সচেতন করতে শিক্ষক হিসাবে আপনার করণীয় কী হবে? স্কুল পরিচ্ছন্ন রাখতে ছাত্রদের উদ্যোগ নিতে বলবেন, পাড়ায় পাড়ায় ছাত্রদের পরিচ্ছন্নতা অভিযান চালু করতে বলবেন, স্কুলে পরিচ্ছন্নতা ক্লাস শুরু করবেন, না কোনোটাই নয়? প্রথমত তাদেরকে আমরা বলবো তাদের স্কুলটাকে পরিচ্ছন্ন রাখতে, তো বসার জায়গা, ক্লাসরুম পরিষ্কার রাখতে বলবো। সঠিক উত্তর অপশন এ, স্কুল পরিচ্ছন্ন রাখতে ছাত্রদের উদ্যোগ নিতে বলবেন। পরিবেশের সঙ্গে সক্রিয়তা এবং জ্ঞান লাভের জন্য ছাত্রদের কী করাতে হবে? পড়াতে হবে, লেখাতে হবে, বক্তৃতা দিতে হবে, প্রজেক্ট করাতে হবে। সঠিক উত্তর অপশন ডি, প্রজেক্ট করাতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।